আচ্ছা সবাই একটু দেখো, আমরা উইক্সে পোর্টফোলিও ক্রিয়েট করব। পোর্টফোলিওটা আসলে তোমার ধরো 2-3টা ওয়েবসাইট তুমি বানাইছো, এরকম ওয়েবসাইটে তুমি পোর্টফোলিও একটা উইক্সে শো করতে পারবে। যেকোনো একটা সাইটে চলে যাচ্ছি, জাস্ট পোর্টফোলিও দিয়ে সার্চ করলে একটা অপশন পাবো পোর্টফোলিও অ্যাড করার। ওকে, সো উইক্সের অ্যাপ মার্কেটে যাচ্ছি, গেট মোর অ্যাপ। অ্যাপ মার্কেটে যাওয়ার পর আমি এখানে পোর্টফোলিও লিখে সার্চ করব। আচ্ছা, এখানে উইক্স পোর্টফোলিও বিল্ডার একটা অ্যাপ আছে, এই অ্যাপটা আমি ফ্রি প্ল্যান যেহেতু অ্যাভেলেবল আছে অ্যাড টু সাইট করব। অ্যাড টু সাইট, ওকে, যেহেতু এডিটর। আচ্ছা, অ্যাপটা অ্যাড করার পর দেখবে এখানে কিছু ডিফল্ট পোর্টফোলিও চলে আসছে। আচ্ছা স্যার, পোর্টফোলিওটা আমি অ্যাড করতেছি আমার সাইটে, যে কোনোখানে অ্যাড করতে পারো, হোম পেজে অ্যাড করতে পারো। আমি যে ফর্মটা আছে ফর্মটা খুলে দিচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে কিছু ডিফল্ট পোর্টফোলিও চলে আসছে, তাই না? অর্থাৎ যেগুলো আমি আপলোড করিনি। এখন আমি এই পোর্টফোলিওগুলোকে ম্যানেজ করবো। সবার প্রথমে সেটিংস অপশনে যাব, সেটিংস থেকে পোর্টফোলিও ক্লিক করার পর সেটিংসে গেলাম। সেটিংসে গেলে এখানে তুমি তোমার পোর্টফোলিওগুলো ম্যানেজ করতে পারবা। আর আপাতত কিছু সাউন্ড কম, সাউন্ড শোনা যাচ্ছে এখন? ঠিক আছে, এখন কি ওকে? জি ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমি এখন পোর্টফোলিও একটা প্রজেক্ট টাইটেল দিতে হবে, ইমেজ দিতে হবে এবং একটা ছবি আপলোড করতে হবে। আচ্ছা, সো পোর্টফোলিও বেসিক্যালি কি, তুমি কিছু ওয়েবসাইট তৈরি করছো এরকম কিছু পোর্টফোলিও। আচ্ছা, তো তোমার উইক্স দিয়ে নিশ্চয়ই কিছু না কিছু সাইট বানাইছো। মনে করো তুমি উইক্স দিয়ে কোডিং ওয়েবসাইটটা বানাইছো, বা তুমি তোমার সাইটটার একটা স্ন্যাপ নিবা। স্ন্যাপটা হবে এরকম যে এই ওয়েবসাইটটার হোম পেজের একটা স্ন্যাপ নিব। আচ্ছা, তো এখানে দেখো আমাদের ইমেজ আপলোডের অপশন আছে। তো আমি আমার এই পোর্টফোলিওটার একটা স্ন্যাপটা কিরকম হবে দেখো। আমি হচ্ছি শুধুমাত্র প্রথম সেকশনটা নিলাম, ঠিক আছে। ক্যাপচার ছবিটা কেটে ফেলছি, ছবিটা কেটে ফেলার পর ছবিটা আপলোড করতেছি। ছবিটা চলে আসছে, অ্যাড টু পেজে ক্লিক করলাম, ছবিটা চলে আসছে, ঠিক আছে। প্রজেক্ট টাইটেল হচ্ছে ধরো ওয়েবসাইট। আচ্ছা, এখানে প্রজেক্ট ডিসক্রিপশন ইটস লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট। একটা প্রজেক্ট ছিল, তাই না? অ্যাড প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট চলে আসছে। তো দেখো এই যে আমার পোর্টফোলিওটা চলে আসছে, তাই না? কোডিং ওয়েবসাইট, অথবা তুমি এখানে লিংক দিয়ে দিতে পারো। কোডিং ওয়েবসাইট না দিয়ে তোমাদেরকে আমি কিছু উইক্সের লাইভ সাইট দিচ্ছি, যে লাইভ সাইট গুলো দিয়ে তোমরা যেটা করতে পারবে। এখন তোমাদের কোনো পোর্টফোলিও নাই, তাই না? তো আস্তে আস্তে ডেভেলপ হবে, তার কারণে আমি তোমাদের কিছু উইক্সের তৈরি করা আমাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইট গুলো তুমি তোমার ক্লায়েন্টকে শো করতে পারো, তোমার পোর্টফোলিও হিসেবে রাখতে পারো। আচ্ছা, ডকটা দিচ্ছি এক্সেস, বাট ডকটা তোমরা এখনই মেকে কপি করে দিয়ে রেখে দিবা, ঠিক আছে। একটু পরে এক্সেস অফ করে দিব। মেকে কপি মানে তো বুঝতে পারছো। দেখো, ফাইলে যাবা, ফাইলে গিয়ে মেকে কপি দিবা। এখানে কিছু লাইভ সেট দেওয়া আছে। তোমরা, আমি এই শিটে দেওয়ার পর ফাইলে যাবা, ফাইলে গিয়ে মেকে কপি দিলে তোমার ড্রাইভে এটা সবসময় থেকে যাবে। পরে আমি এক্সেস অফ করে ফেললেও তোমরা সাইটগুলো দেখতে পাবে। সবাই ক্লিয়ার? দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে যাও, ওয়েবসাইটগুলোতে গিয়ে স্টেপ নাও ফর ইওর পোর্টফোলিও বিল্ডিং।
আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ক্লাসের পর কন্টেন্টটা, ঠিক আছে? তোমরা এখনই দিয়ে দিচ্ছি জুমের চ্যাটে, তোমরা একটু নিয়ে নাও, নিয়ে তোমরা মেয়েকে কপি দেবো। ওকে, এটা একটা ওয়েবসাইট, স্ন্যাপটা নিয়ে নিচ্ছি। আচ্ছা স্ন্যাপ নেওয়ার পর ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিচ্ছি, তারপর আমি স্ন্যাপ নিয়ে নিলাম। প্রথম প্রজেক্টটা ডান, তাই না? এরপর সেকেন্ড প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্টটা এই যে আপলোড মিডিয়া, ফ্রম কম্পিউটার, ছবিটা আপলোড করলাম। ছবি আপলোড হলে অ্যাড টু পেজ, ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইট। ওকে, আরেকটা প্রজেক্ট অ্যাড করবো, অ্যাড প্রজেক্ট। ওই পাবো, তোমাদেরকে আমি অলরেডি দিয়েছি। ভিজিট আমাদের সাইট। আচ্ছা ছবি আপলোড করতেছি, আপলোড। আপলোড ডান, অ্যাড টু পেজ, ওয়েবসাইট লিংক, প্রজেক্ট, লাস্ট প্রজেক্ট। অর্থাৎ আমরা ফ্রি প্ল্যানে 3টা প্রজেক্ট শো করতে পারবো, 4টা প্রজেক্ট পর্যন্ত শো করতে পারবো। 4 নাম্বার প্রজেক্টটা আপলোড করে আসো। তোমাদের করবো, এখানে অনেক অনেক সাইটের লিংক আছে, এলোমেলো করে নিবা। সবাই তো প্রথম দিক থেকে নিবে, তোমার নিচের দিক থেকে নাও বা এলোমেলো করে নাও, তাহলে একদিনটার সাথে একদিনটা মিলবে না। ছবি আপলোড করতেছি, আপলোড ডান, অ্যাড টু পেজ, ওয়েবসাইটের লিংক দিলাম, ডেসক্রিপশন দিলাম। ওকে, তো আমরা এখানে 4টা প্রজেক্ট শো করতে পারতেছি, ঠিক আছে? তো আমরা প্রজেক্টগুলো শো করবো এভাবে, একটার পর একটা প্রজেক্ট আপলোড করবো। প্রজেক্টগুলো আপলোড করার পর আমাদের স্টাইল চেঞ্জ করতে পারবো। দেখো এখানে স্টাইল নামে একটা অপশন আছে, চেঞ্জ দ্য স্টাইল লেআউট এজ ইউ ওয়ান্ট। আচ্ছা পোর্টফোলিও ভাই ম্যানেজমেন্ট, আপডেটে কি আনলিমিটেড? হ্যাঁ আপডেট আনলিমিটেড। আচ্ছা এবার হচ্ছে আমি যে স্টাইল নামে একটা অপশন আছে, হ্যাঁ স্টাইলে দেখো এখানে 3টে স্টাইল দেওয়া আছে। প্রথম স্টাইলটা যেটা আমরা এখন ইউজ করতেছি, সেকেন্ড স্টাইলটা হচ্ছে এটা। এখানে আসলে ওয়েবসাইটের নামটা দেখা যাচ্ছে না, আচ্ছা একটু দেখি আউটপুটে কেমন হলো। হ্যাঁ এই যে পোর্টফোলিও, এই যে ওয়েবসাইটের লিংকটা এভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ সেকেন্ড স্টাইল। এবং ক্লিক করলে তোমার পোর্টফোলিওটার একটা ডেসক্রিপশন, এই যে দেখো এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন চলে আসে। তুমি চাইলে একটা বড় ডেসক্রিপশন অ্যাড করতে পারো। বড় ডেসক্রিপশন মানে অনেক বড়, তুমি আসলে কিভাবে কাজটা করছো, পোর্টফোলিও কিভাবে করছো, এরকম বড় করে লিখতে পারো, ঠিক আছে? ডেসক্রিপটিভ। আচ্ছা ব্যাক করলাম, এডিটরে ব্যাক করলাম।
আচ্ছা, এইটার স্টাইলে 3 নম্বর একটা অপশন আছে, সেটিংস। সেটিংস থেকে স্টাইল নাম্বার 3 কই, স্টাইল কোথায়? স্টাইল হচ্ছে এই যে স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করার পর 3 নম্বর, অর্থাৎ উপরের দিকে এরকম প্রজেক্ট গুলো থাকবে। প্রজেক্টে ক্লিক করলে অনেক বড় ডেসক্রিপশন যদি থাকে সেটা সুন্দর লাগবে। দেখি তো কেমন হয়। এই এই একটা, এটাতে ক্লিক করলে এটা একটা আসবে, এটাতে ক্লিক করলে এটা আসবে। তো আমরা একটা সাইটে জাস্ট একটা ডেসক্রিপটিভ কিছু লেখাটাকে অ্যাড করি। হ্যাঁ, জাস্ট ওয়েবসাইটটা তুমি কিভাবে করছো, ওয়েবসাইটটার কন্টেন্টটা কি ছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল, একটু বড় করে লিখলাম। ওকে, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা। ঠিক আছে, তো আমি দেখি কেমন লাগে। এই হলো আমাদের প্রিভিউ। টাইটেল দিয়ে দিবা পোর্টফোলিও। তো এই যে প্রথম ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, এখানে এটা কিভাবে করছো, তারপর হচ্ছে ক্লায়েন্ট তোমাকে কি রিকোয়ারমেন্ট দিছে, অথবা এই কাজটা করতে কত সময় লাগছে, কাজটাতে কয়টা পেজ ছিল, ওয়েবসাইটের মূল মোটিভটা কি। সেকেন্ডটাতে গেলে সেকেন্ডটাতে ডেসক্রিপশন একটা না অথবা এক লাইনে দেখা যাচ্ছে। এইভাবে সাজাতে পারো। ঠিক আছে, 3-4টা পোর্টফোলিও। ওকে, আচ্ছা, এখানে যে স্টাইলের ব্যাপারটা গেলাম, এখানে টাইটেল এবং কালারের একটা অপশন আছে। আমরা আবার এডিটরে গেলাম। এডিটরে যাওয়ার পর এখানে ক্লিক করে সেটিংসে যাচ্ছি। সেটিংস থেকে দেখো এখানে আমাদের স্টাইলের নিচে আরেকটা অপশন আছে, টাইটেল এন্ড কালার্স। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে একটা সাদা ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে, তুমি চেঞ্জ করতে পারো। এটা মনে করো টিয়া কালার। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা টিয়া কালার আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা পোর্টফোলিও পার্টের ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, স্টাইল 3 ব্যাকগ্রাউন্ড সাদা, মানে এই যে বক্সটা সাদা দেওয়া আছে। হ্যাঁ, বক্সটাকে আমরা লাইট একটা কালার দেওয়া দরকার। আচ্ছা, আমি একটা লাইট ব্লু কালার দিলাম। এই যে পোর্টফোলিওটার মানে ভিতরের পার্টটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রজেক্টের টাইটেলের কালার লাল দেওয়া আছে, এই টাইটেলের কালার ব্লু করে দিই। এটা টাইটেলের কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, ডেসক্রিপশনের কালার যা আছে ব্ল্যাক, দ্যাট ইজ গুড। ইনার ইমেজের হাইট উইডথ তুমি বাড়াইতে কমাইতে পারো। এই যে এখানে যে ভিতরে যে ইমেজ গুলো দেওয়া আছে, ইমেজের উইডথ মনে করো আমি 600 পিক্সেল করে দিলাম। ইনার ইমেজ, আচ্ছা এই ইমেজ না, এটা হচ্ছে ভিতরে যদি ডেসক্রিপশনে আমরা কোনো ইমেজ দিই সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, মোটামুটি এতটুকুই ছিল অপশন। অর্থাৎ আমি প্রজেক্টগুলোকে ফার্স্টে আপলোড করছি, 4টা প্রজেক্টের মতো আপলোড করতে পারবো। প্রত্যেকটা প্রজেক্টের ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, বড় করে একটা ডেসক্রিপশন লিখবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর আমি এখানে স্টাইল অপশনে গিয়ে আমাদের 4টা স্টাইল আছে, কিভাবে আমি শো করব সেই স্টাইলগুলো দেখা যাচ্ছে এখানে। যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা নিবা। এরপর এখানে টাইটেল এবং কালার নামে একটা অপশন আছে, এখানে পোর্টফোলিওটা মাই পোর্টফোলিও লেখা আছে, এই হলো মাই পোর্টফোলিও। ঠিক আছে, আচ্ছা, এবং হচ্ছে এখানে বিভিন্ন কালার গুলো ফিক্স করতে পারবা, চেঞ্জ করতে পারবা তোমাদের পছন্দ মতো। আর হচ্ছে মেইন ইমেজের হাইট উইডথ বাড়াইতে কমাতে পারবা। মনে করো আমাদের 600 করে দিলে কেমন হবে? 600 বেশি বড় হয়ে গেছে, নিচে চলে আসছে, 600 করে দাও। হাইট ফিক্স করে দিতে পারো 600/300। তো এটা তোমার হাইটের উপর ডিপেন্ড করবে তুমি কয়টা করে রাখতে পারবা। আমি এটাকে যদি 400 করি, সম্ভবত 2টা করে রাখতে পারবো। 2টা করে আসছে। হ্যাঁ, 400/300। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি 4টা পোর্টফোলিও সুন্দর লাগছে। তোমার একটু হাইট চেঞ্জ করে নিও, তাহলে সুন্দর লাগবে পোর্টফোলিও দেখতে। সো এটাই ছিল পোর্টফোলিও। কারো কোনো কোশ্চেন আছে?